বেলুচিস্তানের রেকর্ডিক খনি হতে পারে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধির প্রধান উৎস, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। তার বিশ্বাস, চীন পাশে থাকলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার এই খনি থেকে আগামী বছর থেকেই $2 বিলিয়ন আয় শুরু হবে এবং এর মাধ্যমেই ঋণের বোঝা কমিয়ে পাকিস্তান সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। এক সাক্ষাৎকারে মুনির বলেন, পাকিস্তান এক বিরল খনিজ সম্পদের ভাণ্ডারের ওপর বসে আছে। শিগগির আমরা ঋণের বোঝা কমাবো এবং বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ সমাজগুলোর একটিতে পরিণত হব। বিশেষজ্ঞদের হিসেবে রেকর্ডিকে রয়েছে প্রায় 1,23,00,000 টন তামা ও 2 কোটি আউন্সের বেশি সোনা, যা দীর্ঘদিন ধরে পাকিস্তানের জন্য সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে প্রকল্পটির সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণ। প্রতিবেদন অনুযায়ী চীন ইতোমধ্যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর উদ্যোগে বড় খেলোয়াড়ে পরিণত হয়েছে এবং রেকর্ডিক হতে পারে সেই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। যদিও মুনির সরাসরি চীনের নাম উচ্চারণ করেননি, তিনি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ অংশীদারিত্বেরই কথা বলেছেন। বিশ্লেষকরা মনে করছেন, একদিকে অর্থনৈতিক সংকট ও বেলুচিস্তানে বিদ্রোহ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে অবিশ্বাস। এই 3 বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ইসলামাবাদ কূটনৈতিক সমর্থনের জন্য ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে। একই সঙ্গে রেকর্ডিক প্রকল্পকে লাভজনক করতে প্রয়োজন চীনের মূলধন ও প্রযুক্তি। তবে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, তাদের প্রদেশের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে ইসলামাবাদ। নিরাপত্তা হুমকি থাকা সত্ত্বেও মুনির আশাবাদী, পরিকল্পনা অনুযায়ী উৎপাদন শুরু হবে।